कहो कि वो माबूद बरहक जिसकी मैं इबादत करता हूँ अल्लाह है, वो एक है। अल्लाह बेनियाज है। कुरान व सुन्नाहेर आलोके আমল করার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বিশ্ববাসীর জন্য একমাত্র ও চূড়ান্ত আদর্শ ছিলেন, যাকে আল্লাহ তাআলা উত্তম নৈতিকতাকে পূর্ণতা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। তিনি উত্তম নৈতিকতাকে পূর্ণতা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই আজকে মসজিদে নববীতে জুমার খুতবায় যা উপস্থাপন করা হয়েছে তার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে নবীর মিম্বারে যিনি খুতবা দিয়েছেন তিনি অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন সেটা ছিল যে গাফলতি হতে সাবধান, এই শিরোনামে তিনি খুতবা দিয়েছেন। এই খুতবাটি কোরআন ও সুন্নাহের আলোকে খুতবাটি খতিব সাহেব কোরআন ও সুন্নাহের আলোকে সাজিয়েছেন এবং এর বিষয়বস্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে তিনি প্রায় 25টির মতো আয়াত উল্লেখ করেছেন এবং আরো বেশ কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। আমাদের সম্মানিত এই খতিব সাহেবের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি খুতবায় যে কথাগুলো বলেন এগুলোর প্রত্যেকটার পেছনেই দলিল উল্লেখ করেন। এজন্যই তার খুতবায় অধিক পরিমাণে আয়াত এবং হাদিস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমরা উক্ত খুতবা শুনেছি আরবি ভাষায়। এখনই আমি আপনাদের সামনে তা বাংলা ভাষায় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। উল্লেখ্য যে খুতবার যে দলিলগুলো খতিব সাহেব উল্লেখ করেছেন, আমি সেগুলো থেকে বাছাই করে শুধুমাত্র কয়েকটি দলিলই উল্লেখ করব সময়ের দিক বিবেচনা করে। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন, তারপর সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করেছেন। আমরা যেন সকলেই নির্জনে, নিভৃতে এবং প্রকাশ্যে, গোপনে সর্বাবস্থায় আল্লাহর তাকওয়া অবলম্বন করে চলি, এদিকে তিনি আহ্বান করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, আইয়ুহাল মুসলিমুন বাআসাল্লাহু রাসূলাহু লিইখরিজুন নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তার রাসূলদেরকে প্রেরণ করেছেন যাতে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। কাজে যারা রাসূলদের আহ্বানে সাড়া দিয়েছে তারাই হেদায়েতের আলো পেয়েছে, যারা সাড়া দেয়নি তারা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত রয়েছে এবং নফসের গাফলতি, উদাসীনতায় পতিত হয়ে রয়েছে। তারপর তিনি বলছেন, ওয়াল গাফলাতু আনিদ দীন ওয়াদ দারিল আখিরাহ আসলুশ শুরুর। দিন এবং পরকাল সম্পর্কে উদাসীন থাকা এটা হচ্ছে সকল কল্যাণের মূল এবং অন্তরের একটা বড় ব্যাধি। খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন যে গাফলতি বা উদাসীনতা এটা হচ্ছে বিশেষ করে দিনের ব্যাপারে আর পরকালের ব্যাপারে উদাসীনতা এটা সকল অকল্যাণের মূল এবং ব্যক্তির অন্তরের বড় একটা ব্যাধি। এর মাধ্যমে একজন বান্দা ইহকালীন ও পরকালীন কল্যাণ থেকে বঞ্চিত হয়। বস্তুত এই গাফলতির পথ ধরেই ব্যক্তির মধ্যে যাবতীয় ত্রুটি প্রবেশ করে। খতিব সাহেব বলছেন, গাফলতিকে অবলম্বন করে ব্যক্তির মধ্যে বিভিন্ন ত্রুটি, দোষ, পাপ, অন্যায় এগুলো প্রবেশ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি গাফেল ছিল, উদাসীন ছিল, বেখেয়াল ছিল,
এই জাতীয় উজর কবুল করবেন না। উজর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই গ্রহণ করবেন, যেগুলো গ্রহণ করবেন না সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উদাসীনতা। উদাসীনতা, গাফলতি, এটাকে উজর হিসেবে কেউ পেশ করলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই জন্যই আমাদেরকে সৃষ্টির পূর্বেই, আমরা যখন আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন এবং তার প্রত্যেক সন্তানকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, প্রত্যেকের কাছ থেকেই তাদের দুনিয়াতে আগমনের আগেই আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন। প্রত্যেক আদম সন্তানের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন একটা বিষয়ে। সেই বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলাই আমাদের রব এবং তিনিই একমাত্র উপাস্য, এই মর্মে সাক্ষী দেওয়া। আমরা সবাই দুনিয়াতে আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সাক্ষ্য দিয়ে এসেছি যে হে আল্লাহ, আপনি আমাদের রব এবং আপনি একমাত্র উপাস্য। যাতে করে আল্লাহ তাআলা এই সাক্ষ্য নিয়ে রেখেছেন, এই প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন, এই জন্য যাতে করে আমরা আল্লাহর কাছে কিয়ামতের দিন এই মর্মে ওজর পেশ করতে না পারি যে আমরা তো এই বিষয়ে গাফিল ছিলাম। এই গাফলতির ওজর যেন আমরা পেশ করতে না পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনেও বহু আয়াত নাজিল করেছেন, যে আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট বার্তা রয়েছে যে গাফলতি বা উদাসীনতার ওজর গ্রহণযোগ্য নয়। যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যারা গাফেল থাকে তাদের সমালোচনা করেছেন, বিভিন্নভাবে তাদেরকে শাস্তির হুমকি দিয়েছেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছেন, সতর্ক করেছেন যাতে তিনি গাফিলদের অন্তর্ভুক্ত না হন। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, বলছেন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি থেকে, গাফলতি থেকে আল্লাহর কাছে নিয়মিত পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন, রেহাই চাইতেন। তিনি দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল হারাম ওয়াল কাসওয়াতি ওয়াল গাফলাতি। বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই অপারগতা হতে, অলসতা হতে, কৃপণতা হতে, অতি বার্ধক্যে পতিত হওয়া থেকে, ওয়াল কাসওয়া এবং রূঢ়তা, কঠোর আচরণ, অন্তরের রূঢ়তা এটা থেকে, ওয়াল গাফলাতে এবং অলসতা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়াল কাসওয়াতি ওয়াল গাফলাতি। এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই দোয়াতে যে কয়টি শব্দ উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াল গাফলা, এবং গাফলতি থেকে। হে আল্লাহ, আমি আপনার কাছে উদাসীনতা, গাফলতি, বেখেয়াল হয়ে থাকা, এই অবস্থা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন যাতে তিনি তার উম্মতকে সতর্ক করেন গাফলতি থেকে, তারা যেন সেই কাল কিয়ামতের দিন ভয়াবহ দিবসে আফসোসে পতিত না হয়। তাই আজই যেন গাফলতি থেকে তারা সজাগ হয়, সতর্ক হয়, এই মর্মে আল্লাহ তাআলা আদেশ করেছেন। কিয়ামত অতি সন্নিকটে, এই বিষয়ে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন যাতে আমরা আমাদের গাফলতি, উদাসীনতা থেকে জাগ্রত অবস্থায় ফিরে আসি, সজাগ সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জ্ঞানী গুণীদের সমালোচনা করেছেন যারা দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে জানে কিন্তু পরকাল সম্পর্কে অজ্ঞ থাকে, গাফিল থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের বাহ্যিক বিষয়গুলো সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তারা পরকাল সম্পর্কে গাফিল থাকে। এর মাধ্যমে মূলত এই সমস্ত লোকদের সমালোচনা করেছেন, নিন্দা করেছেন। খতিব সাহেব তারপর একটি কথা বলেছেন যে উম্মতের মধ্যে, যে জাতির মধ্যে এই সতর্কীকরণ এবং নসিহত প্রদানের বিষয়টি একেবারে এটাকে হেয় করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়, সতর্ক করা হয় না, নসিহত প্রদান করা হয় না যে উম্মতকে, সেই উম্মতই গাফলতিতে নিমজ্জিত হয়, পতিত হয়। যে উম্মতের মধ্যে অন্যায়, ন্যায় এই বিষয়ে সতর্ক করা, হালাল হারাম এই বিষয়ে উপদেশ দেওয়া, নসিহত করা, এই বিষয়টি যেখানে
ক্ষীণ, যেখানে মূল্যায়ন পায় না, সেই জাতি বেশি গাফলতিতে নিমজ্জিত হয়। এরপর খতিব সাহেব বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন গাফলতিতে নিমজ্জিত হওয়ার। এরপরে গাফলতি থেকে বাঁচার উপকরণ বা মাধ্যম কি সেটা উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, তিনি বলছেন গাফলতির অন্যতম বড় কারণ হচ্ছে দুনিয়া বড় ইলাইহা, দুনিয়ার মূল এবং দুনিয়ার প্রতি নির্ভরশীলতা, একেবারে দুনিয়া কেন্দ্রিক চিন্তা চেতনা, সমস্ত কিছু তার দুনিয়া কেন্দ্রিক, দুনিয়াকে ভালোবাসে, দুনিয়া কেন্দ্রিক তার সব ধ্যান জ্ঞান, এমন অবস্থা। ওয়া তাকদীমু মাহাব্বিহা আলাল আখিরা, দুনিয়ার প্রতি মহব্বতটাকে পরকালের চেয়ে বেশি প্রাধান্য দেয়। যার মধ্যে এই প্রবণতা রয়েছে, সেই পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে গাফিল থাকে, উদাসীনতায় নিমজ্জিত হয়। আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম ইসতাহাক্কুল হায়াতাদ দুনিয়া, কারণ হচ্ছে যে তারা পার্থিব জীবনকে ভালোবেসেছে আলাল আখিরাহ, পরকালের তুলনায়, পরকালের চেয়ে পার্থিব জীবনকে, দুনিয়াকেই বেশি ভালোবেসেছে। এই কারণেই তাদের অবস্থা এরকম। আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল, উদাসীন। 2 নম্বর কারণ হচ্ছে গাফলতিতে নিমজ্জিত হওয়া, আল-ই'রাদ আন তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কতদিন চলে যায়, মাস চলে যায়, হাতে কোরআন ওঠে না, দিনের পর দিন গত হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো মুখে উচ্চারিত হয় না। এটা অন্যতম বড় কারণ ব্যক্তির গাফলতিতে নিমজ্জিত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে ব্যক্তি তার রবের স্মরণ করে জিকির করে আর যে তার রবের জিকির করে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত ও মৃতের ন্যায়। যে তার রবের জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃতের মতো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিলেন। অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে গাফেল যারা, উদাসীন, দুনিয়াদারিতাই নিমগ্ন, এরকম ব্যক্তির সাথে উঠা বসা করাও ব্যক্তিকে গাফলতিতে নিমজ্জিত করে। গাফেলদের সঙ্গ নেওয়া গাফলতিতে পতিত হওয়ার অন্যতম কারণ। অসৎ সঙ্গ সর্বনাশ, আমরা যে শুনি একটি প্রবাদ, সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। এই অসৎসঙ্গ গ্রহণ করা ব্যক্তিকে ভুলিয়ে দেয় সে কি জন্য সৃষ্টি হয়েছে, তাকে কে সৃষ্টি করেছেন, তার দুনিয়ায় আসার পেছনে কি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তার পরিণতি কি, সে কি সেই দুনিয়াতেই তার সব কিছু হিসেব নিকেশ শেষ হয়ে যাবে, এই বিষয়ে অজ্ঞ থেকে যায়, এই বিষয়ে গাফেল থেকে যায়। কাজেই এরকম গাফেল ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করা, তাদের আনুগত্য করা, তাদের কথা শোনা, মান্য করা, এগুলো থেকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যার অন্তরকে আমি একেবারে বিস্তৃত করে রেখেছি, ভুলিয়ে রেখেছি, গাফেল করে রেখেছি, তুমি তাদের কথা শুনো না, তাদের অনুসরণ করো না। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে নিষেধ করেছে গাফেল ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করা থেকে। অন্যতম একটা উপায় হচ্ছে প্রবঞ্চনায় পতিত হওয়ার। ব্যক্তি প্রবঞ্চনায়, ধোঁকায় লিপ্ত রয়েছে। এর একটা অন্যতম উদাহরণ হচ্ছে যে কখনো কখনো ব্যক্তি অন্যায় করে, পাপ করে, এ সত্ত্বেও সে অনুগ্রহ পায়, এ সত্ত্বেও, অন্যায় করা সত্ত্বেও তার কিছুই হয় না, বাহ্যিকভাবে তার লাভ হতেই থাকে। ব্যবসায় লোকসান নেই, অথচ মানুষকে ঠকাচ্ছে, লোকসান নেই। সে অন্যায় করেছে কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সে ভাবে যে এটাতে তো কোনো অন্যায় হয়নি, এতে কোনো শাস্তি ছিল না, এই জন্যই আমার শাস্তি হয় না। সে মনে করে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সে তার শারীরিক এবং অর্থনৈতিক নিরাপত্তা সে পায়। ফলে তার মধ্যে এরকম ধারণা জাগে যে হয়তো আমি যা করেছি এর কোনো পাপ নেই, এর কোনো শাস্তি নেই, এই জন্যই আমার ক্ষতি হয় নাই। অথচ সে যে এই যে গাফলতিতে নিমজ্জিত হয়েছে, তার এই ধারণাটাই নাই যে সে এটা ভুল করেছে, এই অনুভূতিটা তার নাই। এটা একটা উদাসীনতা, গাফলতি তার ভেতরে।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই গাফলতিতে পতিত করে রেখেছেন, এটাই যে তার জন্য একটা বড় শাস্তি, এই অনুভূতি তার মধ্যে নেই। আল্লাহ তাআলা বলছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ঢিল দিই, সুযোগ দিই, কিন্তু ধীরে ধীরে আমি তাকে পাকড়াও করি এমনভাবে যে সে কল্পনা করতে পারে না, সে টেরও পায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করার জন্য একটা কৌশল অবলম্বন করেন, সুযোগ দেন। আর এই সুযোগটাকে সে মনে করে সে অন্যায় করে নাই, মনে করে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, মনে করে এটা অপরাধ না, যার কারণে এতে শাস্তিও সে পায় নাই, অথচ বিষয়টি এমন নয়। খতিব সাহেব তারপরে বলছেন এই গাফলতি থেকে বেঁচে থাকা একটা কঠিন বিষয়। গাফলতি থেকে, উদাসীনতা থেকে বেঁচে থাকা সহজ কোনো বিষয় নেই, এটা কঠিন বিষয়। কখনো কখনো একজন মুত্তাকি, আমলদার, ইমানদার, শক্তিশালী ইমান যার রয়েছে এমন ব্যক্তিও গাফলতিতে পতিত হতে পারে। তবে পার্থক্য হচ্ছে এমন মুত্তাকি ব্যক্তি যখনই অনুভব করে যে সে গাফলতিতে নিমজ্জিত হয়েছে, তার মধ্যে ত্রুটি এসে গেছে, সাথে সাথে সে সতর্ক হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ করে এবং তওবা করে ফিরে আসে। আল্লাহ তাআলা এদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকি, ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান, যদি তাদেরকে শয়তান কখনো স্পর্শ করে, তাযাক্কারু, সাথে সাথে তারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির করে, ফাইযা হুম মুবসিরুন, এরপরে তারা সতর্ক হয়ে যায়। মুত্তাকিদের গুণ হচ্ছে এটা, অন্যায় করে ফেলেছি, বেখেয়াল বশত কোনো কাজ ত্রুটি করে ফেলেছি, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে, এরপরে সে এই পথ থেকে ফিরে আসে, সতর্ক হয়ে যায়। এটা মুমিনের বৈশিষ্ট্য। আর যারা গাফেল তাদের আচরণ কি, তা একটু আগে উল্লেখ খতিব সাহেব বলছেন, যারা গাফেল এরা মনে করে এটা তো অপরাধ ছিল না, অপরাধ হলে তো আমার শাস্তি হতো, আমার ক্ষতি হতো, আমার লোকসান হতো, আমার এই হতো, এই হতো, অথচ সেটা আল্লাহ তাআলার একটা কৌশল, বড় কৌশল, তাকে ধীরে ধীরে পাকড়াও করার জন্য, ধ্বংস করার জন্য, শাস্তির নিমজ্জিত করার জন্য। এরপর খতিব সাহেব বলছেন বেশ কয়েকটি সূত্র উল্লেখ করেছেন গাফলতি থেকে বাঁচার। মূলত খতিব সাহেব 8টি সূত্র উল্লেখ করেছেন, আমি সংক্ষিপ্তভাবে সেগুলো উল্লেখ করছি। তিনি বলছেন সতর্কতা হচ্ছে গাফলতি থেকে বাঁচার অন্যতম মাধ্যম এবং এটা কল্যাণ লাভের প্রথম চাবি, সতর্কতা অবলম্বন করা। তিনি বলছেন আর এই গাফলতি থেকে বাঁচার মাধ্যম হচ্ছে, 1 নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করা, আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করা, অর্থাৎ কোরআন সুন্নাত অনুযায়ী আমল করা। 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এটাও গাফলতি থেকে বাঁচার অন্যতম মাধ্যম, যা একটু আগে শুনেছি। গাফলতিতে নিমজ্জিত করে কোরআন থেকে বিমুখ থাকা, আল্লাহর জিকির থেকে বিমুখ থাকা। ঠিক এর উল্টো, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেই ব্যক্তি গাফলতি থেকে মুক্তি পায়, রেহাই পায়। 3 নম্বরে খতিব সাহেব বলছেন 5 ওয়াক্ত নামাজ স্ব ওয়াক্তে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যাপারে, সংরক্ষণ করার ব্যাপারে সতর্ক থাকা, এটাও ব্যক্তিকে গাফলতি থেকে রেহাই দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলা হাউলাইস সালাওয়াত আল মাকতুবাত, যে ব্যক্তি এই ফরজ নামাজগুলোকে হেফাজত করে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত হিসেবে লেখা হয় না, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হয় না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ হেফাজত করার চেষ্টা করে, লাম ইউকতাব, তাকে লেখা হয় না মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হিসেবে। তাহলে গাফলতি থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করা, হেফাজত করা। নামাজের সংরক্ষণের অর্থ হচ্ছে যথা সময়ে স্ব নামাজগুলো আদায় করা, নামাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুপাতে আমল করা, নামাজ ধীর স্থিরতা অবলম্বন করে আদায় করা, এগুলো হচ্ছে নামাজ সংরক্ষণের অন্তর্ভুক্ত। খতিব সাহেব 4 নম্বরে বলছেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটাও গাফলতি থেকে বাঁচার অন্যতম মাধ্যম। অল্প পরিমাণ 2 রাকাত যদি পড়ি এবং এই তাহাজ্জুদের নামাজে ন্যূনতম 10 আয়াত যদি আমরা পাঠ করি, এতটুকু যথেষ্ট গাফলতি থেকে বাঁচার জন্য। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা বি10 আয়াত, যে ব্যক্তি 10টি আয়াত তেলাওয়াতের মাধ্যমে কিয়ামুল লাইল পালন করে, তাহাজ্জুদ আদায় করে, রাতের নামাজ আদায় করে,
লাম ইউকতাব মিনাল গাফিলিন, তাকেও গাফিলদের অন্তর্ভুক্ত করা হয় না, সেও গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে গাফিলতি থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া, নিয়মিত পড়ার চেষ্টা করুন। দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা পড়তে হবে, বহু রাকাত পড়তে হবে এমন নয়। আপনি অল্প করেও যদি পড়েন কিন্তু নিয়মিত পড়েন, তাহলেও এই আমলটি ব্যক্তিকে, আমলদারকে গাফলতি থেকে রক্ষা করে। কোরআনের মাজলিস, নবীর সুন্নতের আলোচনা হয় যে মাজলিস, এরকম মাজলিসে বসা, ইলমি মাজলিসে বসা, কোরআনের হালাকায় বসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এরকম মাজলিসগুলোতে বসা ব্যক্তির অন্তরের গাফলতি থেকে রক্ষা করে, ব্যক্তির অন্তর থেকে গাফলতিকে দূর করে দেয়, এই অন্তরটাকে প্রাণবন্ত করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। তুমি তোমার নিজেকে তাদের সাথে জড়িত রাখো যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, রবের জিকির করে, ইউরিদুনা ওয়াজহা, রবের সন্তুষ্টি কামনা করে, এরকম ব্যক্তিদের সাথে তুমি উঠা বসা করো। মূলত এটার মধ্যে, এটার ব্যাখ্যায় এসেছে, তাফসীর কারকগণ উল্লেখ করেছেন, এর অন্যতম মাধ্যম হচ্ছে ইলমের মজলিসগুলোতে বসা, জিকিরের মজলিসগুলোতে বসা, যেখানে কোরআন চর্চা হয়, যেখানে নবীর সুন্নতের চর্চা হয়, যেখানে পরকালের কথা, আখিরাতের কথা, জাহান্নাম জান্নাতের কথা, হালাল হারামের কথা আলোচনা হয়, এরকম মজলিসে বসা, আলেম ওলামাদের সঙ্গ গ্রহণ করা, এটাও গাফলতি থেকে বাঁচার অন্যতম মাধ্যম। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, জিকিরের মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস, আর অসার কথাবার্তা, গাফলতির মজলিস হচ্ছে শয়তানের মজলিস। কাজে ব্যক্তির উচিত যা তার জন্য বেশি উপযুক্ত, পছন্দসই, এরকম মজলিসেই বসা। কারণ যে মজলিস গ্রহণ করে সে বসবে, উঠা বসা করবে যাদের সাথে, তার হাসর নাসর হবে তাদের সাথেই। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনি যে মজলিসের অধিবাসী হবেন, সেই মজলিসের যারা লোক, তাদের সাথেই আপনার হাসর নাসর হবে। অতএব আপনি মাজালিস যিকির গ্রহণ করবেন না মাজালিস লাহবি ওয়াল গাফলাতি গ্রহণ করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। 6 নম্বরে খতিব সাহেব বলছেন, ওয়াল গাফলাতু হিজাবুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি। গাফলতি, উদাসীনতা হচ্ছে একটা পর্দা বান্দা ও আল্লাহর মাঝে, আর এই পর্দাকে দূর করে দেয় আল্লাহর জিকির, জিকির আজকার। তাহলে জিকির আজকারের মাধ্যমে গাফলতি দূর হয়। গাফলতি দূর হলে আল্লাহ এবং বান্দার মধ্যে যে পর্দা থাকে এটা সরে যায়, তখন আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি কানেকশন তৈরি হয়, শয়তান বিতাড়িত হয় জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। তুমি তোমার রবের জিকির করো মনে মনে, ভয়ের সাথে, বিনয়তার সাথে, এবং উচ্চ স্বরে নয়, অনুচ্চ স্বরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে বলেছেন এবং বলছেন তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হও না। ফলে গাফিলদের থেকে দূরে থাকতে হলে, গাফলতি থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে আল্লাহর জিকিরের আশ্রয় নিতে হবে, জিকির করতে হবে। সকাল সন্ধ্যার জিকিরগুলো আমরা জেনেছি, এর সময়সীমা হচ্ছে সকালের জিকির আজকারুস সাবাহ, সকালবেলার জিকির হবে ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এটা হলো সময়সীমা। বিকালের জিকিরের সময় হচ্ছে আসর নামাজ থেকে মাগরিব পর্যন্ত। কাজে এই সময়, এই দুটা সময়কে মূল্যায়ন করুন জিকির আজকারের ব্যাপারে। সকাল সন্ধ্যার জিকিরগুলো এই সময় পড়বেন, আসর থেকে মাগরিব পর্যন্ত, ফজর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব 7 নম্বরে বলছেন, যথাসময়ে ইবাদতগুলো পালন করাও ব্যক্তিকে গাফলতি থেকে নাজাত দেয়, বাঁচায়, রক্ষা করে। 8 নম্বর সর্বশেষ তিনি বলছেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, কারণ মৃত্যু হচ্ছে নীরব উপদেশ দাতা। আল মাউতু মাউইযাতুন সামিতা, মৃত্যু হচ্ছে নীরব উপদেশ। কাজে এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে ব্যক্তির অন্তর জাগ্রত হবে, অন্যায় ছাড়তে উদ্বুদ্ধ হবে, ন্যায়ের পথে আসতে সে প্রাণবন্ত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি সব স্বাদ আহরণকারী, মানে দূরকারী বিষয়টাকে স্মরণ করো। জীবনের স্বাদ হরণকারী
বিষয়কে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, অর্থাৎ ব্যক্তিকে বেশি বেশি স্মরণ করো। এরপরে খতিব সাহেব খুতবার শেষাংশে বলছেন, প্রথম খুতবার শেষাংশে বলছেন, শয়তান বান্দার গাফলতির অপেক্ষা করে। সবসময় সে প্রতীক্ষায় থাকে কখন বান্দা গাফলতিতে পতিত হয়। যখন বান্দা গাফলতিতে পতিত হয় তখন তার অন্তরটাকে ছেয়ে নেয় গাফলতি এবং অন্তরে অন্ধকার নেমে আসে। ফলে ওই অন্তরটাই শয়তানের আশ্রয়স্থলে পরিণত হয়। নাউজুবিল্লাহ। যখন বান্দার মধ্যে গাফলতি চরম আকার ধারণ করে তখন এই বান্দা ভালো কিছু অনুধাবন করতে পারে না, ভালো কিছু বিবেচনা করতে পারে না, ভালো কিছু সে শুনে না, শুনতে পছন্দ করে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর রয়েছে কিন্তু বুঝতে পারে না। ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, চোখ রয়েছে কিন্তু সঠিক জিনিস দেখতে পায় না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান রয়েছে কিন্তু শুনতে পায় না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নেই। বাল হুম আযাল, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও এরা নিকৃষ্ট। কত সত্য কথা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখলেন, দেখতে পাবেন। মানুষ কি না করছে, এদেরকে মানুষ বলা একেবারে অসম্ভব। এরা শুধুমাত্র অবয়বের দিক থেকে, বাহ্যিক দৈহিক গঠনগত দিক থেকে এরা মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে এরা জীবজন্তু চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন বাল হুম আযাল, এর চেয়েও এরা নিকৃষ্ট। এর কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে গাফিল, উদাসী। এরা উদাসীনতায় নিমজ্জিত, এই জন্য এরাই অন্যায় লিপ্ত হয়। পরিশেষে খতিব সাহেব বলছেন, একজন মানুষ গাফিল থাকলে আল্লাহ তাআলা সেই ব্যক্তি গাফিল ব্যক্তি সম্পর্কে গাফিল নন। ব্যক্তি গাফিল হলেও ওই গাফিল ব্যক্তি সম্পর্কে মহান আল্লাহ তাআলা গাফিল নন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো এই সম্পর্কে তোমার রব কিন্তু গাফিল নন। ফলে গাফিল ব্যক্তি যা কিছু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো সব হিসাব করে রাখেন। খতিব সাহেব বলছেন, সকল অকল্যাণের সমন্বয়ক হচ্ছে আল গাফলাতু ওয়াশ শাহওয়াতু, উদাসীনতা এবং প্রবৃত্তি। আল্লাহ এবং পরকাল থেকে যে ব্যক্তি গাফিল থাকে তার যাবতীয় কল্যাণের পথ রুদ্ধ হয়ে যায়, আর প্রবৃত্তি অকল্যাণের পথকে খুলে দেয়। ফলে মাসিয়াত, অন্যায় অপকর্ম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে গাফলতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এতটুকু বলে খতিব সাহেব প্রথম খুতবা শেষ করেছেন। তারপরে দ্বিতীয় খুতবা সংক্ষিপ্তভাবে তিনি বলেছেন, এই মুসলমানগণ, শয়তান বান্দার মাঝে প্রবেশ করে তার গাফলতি, প্রবৃত্তি এবং ক্রোধের দ্বারা। যখন বান্দা গাফলতিতে নিমজ্জিত হয়, প্রবৃত্তির অনুসরণ করে, অথবা রাগ নিবারণ করতে পারে না, সংবরণ করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, এই তিনটা সূত্র ধরে শয়তান একজন ব্যক্তির মধ্যে প্রবেশ করে। গাফলতি, রাগ এবং প্রবৃত্তি, কামনা, বাসনা, লালসা, এর মাধ্যমে শয়তান ব্যক্তির মধ্যে প্রবেশ করে। গাফলতির কারণে অন্তরে জং ধরে, অন্যায় পাপের কারণেও অন্তরে জং ধরে। বান্দা যদি ইস্তিগফার করে, আল্লাহর জিকির করে, বেশি বেশি করে, তাহলে এই জং মুছে যায়, শয়তান দূরীভূত হয়, অন্তরে আলো প্রজ্বলিত হয়। কত সুন্দর কথা, সংক্ষিপ্ত অথচ কত সুন্দর। সে বলছে, বান্দার মধ্যে শয়তান প্রবেশ করে, বান্দার গাফলতির সুযোগ নেই, বান্দার ক্রোধ এটার সুযোগ নেই, এবং বান্দার প্রবৃত্তির অনুসরণ করে এই দুর্বলতার সুযোগ নেই। বান্দার যদি গাফলতিতে পতিত হয়, অন্যায় অপকর্মে লিপ্ত হয়, তাহলে তার অন্তরে জং ধরে। আর এইগুলো থেকে রেহাই মেলে বেশি বেশি ইস্তিগফার এবং আল্লাহর জিকির করার মাধ্যমে। বান্দা যে অন্তর বেশি জিকির করে, সেই অন্তরে আলো প্রজ্বলিত হয়, জং ছুটে যায়। বান্দার অন্তর সঠিক রয়েছে, বিশুদ্ধ হয়েছে, এটা বোঝার অন্যতম উপায় হচ্ছে অন্তর বান্দাকে সবসময় আল্লাহর পথে ধাবিত করতে পারে, প্ররোচিত করে। অবশেষে সে আল্লাহর অভিমুখী হয়, আল্লাহর সাথে তার সব কানেকশন থাকে। ফলে সে যা করে আল্লাহকে সামনে রেখে সে করে। ভালো কিছু করতে গেলে আল্লাহ সন্তুষ্টির জন্য করে। লোভ, লালসা, অন্যায় অপকর্ম এগুলো যখন ছাড়ে, তখন সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর শাস্তির ভয়ে সে এগুলো থেকে ফিরে আসে, আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। খতিব সাহেব
খুতবার শেষ অংশে বলছেন, যে ব্যক্তি নিজের নফসের ব্যাপারে গাফিল থাকে তার সময়গুলো নষ্ট হয়, তার আফসোস অনেক মারাত্মক আকার ধারণ করে, কারণ সে উদাসীনতার কারণে সময় বিনষ্ট করেছে, সুযোগ হাতছাড়া করেছে, এখন শুধুই তার আফসোস আর আফসোস। অতএব সে উপদেশ দিয়ে বলছেন, কাজেই আপনাদের যা ছুটি দিয়েছে সেগুলো এখন যা বাকি আছে এগুলো দ্বারা ওই ঘাটতি পূরণ করার চেষ্টা করুন। যে ব্যক্তি অবশিষ্ট যা রয়েছে, জীবনের অবশিষ্ট যে সময় রয়েছে, এই সময়কে মূল্যায়ন করে, সংশোধন করে, বিগত জীবনে যা কিছু করেছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জীবনে আমাদের বিগত জীবনে আমরা অনেক গাফলতি করেছি, অনেক ত্রুটি বিচ্যুতি করেছি। আমাদের যে কয়েকদিন সময় রয়েছে, জানি না আমরা কতদিন বেঁচে থাকবো, এই যে অবশিষ্ট সময় এটাকে যদি আমরা মূল্যায়ন করি, আমাদের নিজেদেরকে যদি নফসকে সংশোধন করি, তাহলে আল্লাহ তাআলা বিগত জীবনের অপরাধগুলোকেও ক্ষমা করে দেন। বিচক্ষণ সেই ব্যক্তি যে নিজের নফসের সাথে বোঝাপড়া করে, হিসাব নেয়, পর্যালোচনা করে, তিরস্কার করে, অন্যায়ের কারণে তিরস্কার করে, নিজের নফসের পর্যালোচনা করে আমি কি করেছি বিগত জীবনগুলোতে, আমি কি আল্লাহর কাছে আমার যদি মৃত্যু হয় আমি কি পার পেতে পারি, আল্লাহর কাছে কি আমি মুক্তি পেতে পারি, তার সন্তুষ্টি লাভ করতে পারি, এভাবে সে নিজেকে মুহাসাবা করে, আত্মসমালোচনা করে, পর্যালোচনা করে, তার জীবনে চলার পথকে সঠিক করে, সংশোধন করে, যা ভুল করেছে সেগুলোকে সংশোধন করার প্রচেষ্টা করে, সে দিনের বেলায় যা কিছু করেছে রাতের বেলায় সেগুলো নিরীক্ষণ করে, পর্যালোচনা করে, চিন্তা ভাবনা করে, আমি সারাদিন এই কাজগুলো করেছি, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এই নিয়ে সে পর্যালোচনা করে। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলছেন, বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হচ্ছে সেই জ্ঞানী ব্যক্তি আদওয়ামুহুম লিনাফসিহি মুহাসাবাতান, তাদের মধ্যে যে ব্যক্তি সবসময় নিজের মুহাসাবা করে, আত্মপর্যালোচনা করে, নিজের নফসের পর্যালোচনা করে, এমন ব্যক্তি হচ্ছে সবচেয়ে বিচক্ষণ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। রব্বুল আলামিন আমাদের সকলকে গাফলতি থেকে উত্তরণের পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে সতর্কতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের হক জেনে বুঝে আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন জীবনে গাফলতির শিকার হয়ে আমাদের নিজেদেরই বড় ক্ষতি করে না বসি, রব্বুল আলামিন আমাদেরকে সেই সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা রব্বুল আলামিনের হক আদায় করেছে, নিজের নফসের জিল্লতি এগুলোকে সংশোধন করে চলতে পেরেছে। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা শেষে রব্বুল আলামিনের কাছে কামনা করছি এমন মজলিসে যারা উপস্থিত হয়েছেন, রব্বুল আলামিন সকলকে এমন মজলিসে বসার যে ফজিলত রয়েছে সেই ফজিলত আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।